নমস্কার, ম্যাথমেটিক্স জয় চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি প্রথমে একের তিনটে ঘনমূল নির্ণয় করে দেখাবো এবং এই ঘনমূলগুলোর মধ্যে যে রিলেশন সেটা আমি স্থাপন করে দেখাবো। তারপরে আমরা কি করব, বিভিন্ন জটিল রাশির যে প্রপার্টি বা ধর্ম সেই সম্পর্কে আলোচনা করব এবং সব শেষে কি করব, সব শেষে আমি এসএনদে বইয়ের যে সেকশন 3 পার্ট আছে সেই পার্টের প্রতিটি অঙ্ক সলভ করে দেখাবো। তাহলে শুরু করছি আজকের ক্লাস। একের ঘনমূল আমি নির্ণয় করব, অর্থাৎ একের তিনটে মূল বা বীজ বা রুট আছে সেটা আমি নির্ণয় করব। আমরা ধরে নিব যে একের একটি ঘনমূল হলো এক্স। তাহলে লেট বা ধরি একের একটি ঘনমূল সমান এক্স। অতএব আমরা কি লিখতে পারি, এক্স সমান থার্ড রুট অফ 1, তাই তো, থার্ড রুট অফ 1। তো এটা যেহেতু থার্ড রুট আছে, আমি বোথ সাইড কী করবো, কিউব, তাহলে এক্স কিউব সমান 1। ওকে, তাহলে এক্সের আমাদের তিনটে মূল বেরোবে। তাহলে এটাকে আমরা কি করব, এক্স কিউব বিয়োগ 1 = 0 করতে পারি। এবারে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করো। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার যোগ এক্স যোগ 1 = 0। এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করলাম। অতএব এক্স মাইনাস 1 = 0, এক্স স্কোয়ার যোগ এক্স প্লাস 1 = 0 আমরা লিখতে পারি। তাহলে এখানে এক্সের একটা মান পেলাম 1, দেখো একটা রিয়েল মান পেলাম, তাই তো। এক্সের একটা মূল আমরা পেলাম যেটা রিয়েল বা বাস্তব। তো এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এখানে আমরা এক্সের কটি মান পাবো, দুটো। তাহলে এটাকে আমরা সমাধান করো। তো কীভাবে সমাধান করব, শ্রীধর আচার্যের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, মানে 4/2a। তাহলে এটা সমান আমরা লিখতে পারি -1 প্লাস মাইনাস রুট ওভার অফ -3/2। হ্যাঁ, তাহলে -1 প্লাস মাইনাস রুট ওভার অফ -3 সমান আমরা লিখতে পারি √3i। তাহলে রুট ওভার অফ 3i/2। দেখো এখানে এক্সের দুটো মূল আছে বা বীজ আছে, একটা প্লাস ভ্যালু দিয়ে একটা মাইনাস ভ্যালু দিয়ে। আমি আলাদা আলাদা করে লিখছি। তাহলে এখান থেকে আমি এক্সের দুটি মান পাচ্ছি, -1 প্লাস √3i/2 এবং অপর একটি মান পাচ্ছি -1 মাইনাস √3i/2। এখানে আই আছে, সুতরাং এক্সের আমরা দুটি অবাস্তব মান পাচ্ছি এবং একটি বাস্তব মান পাচ্ছি। তাহলে একের তিনটে ঘনমূল আমরা পেয়ে গেলাম। তাহলে একটা বীজ হবে বাস্তব এবং অপর দুটি বীজ হবে অবাস্তব বা কাল্পনিক। বোঝা গেছে? তাহলে এই একটা বীজ এবং এই একটা বীজ, আমি একটা বীজকে যদি ওমেগা ধরি তাহলে অপর বীজটি অবভিয়াসলি ওমেগা স্কোয়ার হবে, তাই তো। তাহলে এই বীজটাকে যদি আমি ওমেগা ধরি তাহলে এটা কত হবে, ওমেগা স্কোয়ার। কেউ যদি এটাকে ওমেগা ধরে তাহলে এটা কত হবে, ওমেগা স্কোয়ার হবে। বোঝা গেল? তাহলে একটা বীজ অপরটির বর্গ। সেটা আমি প্রমাণ করে দেখাচ্ছি। তাহলে একের তিনটি ঘনমূল হলো 1 যেটা বাস্তব এবং ওমেগা ও ওমেগা স্কোয়ার। এই দুটো মূল হলো অবাস্তব বা কাল্পনিক। বোঝা গেছে? তাহলে তোমরা মনে রাখবে ওমেগার মান কত এবং ওমেগা স্কোয়ারের মান কত। অর্থাৎ যেটা ওমেগা ধরবে তাহলে অপরটা কি, ওমেগা স্কোয়ার ধরতে হবে। তো তোমরা যদি এটা ওমেগা ধরো তাহলে অবভিয়াসলি ওমেগা স্কোয়ার এটা হবে। কেউ যদি এটা ওমেগা ধরে তাহলে এটা অবভিয়াসলি ওমেগা স্কোয়ার হবে। তাহলে আমরা তিনটে মূল বের করে দেখালাম এবং এদের মধ্যে যে সম্পর্ক সেটা আমি নির্ণয় করব। এবারে আমরা দেখাবো যে একের অবাস্তব ঘনমূল দুটি একে অপরের বর্গ। তাহলে লক্ষ্য করো, অ্যাকচুয়ালি ওমেগা সমান কত দেওয়া আছে, -1 প্লাস √3i/2। ওকে, তাহলে আমি বর্গ করে দিলাম। ওমেগা স্কোয়ার সমান -1 প্লাস √3i/2 তার বর্গ। ওকে, তাহলে 1/4 অফ এটা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র 1 মাইনাস 2√3i বিয়োগ 3। ওকে, √3i হোল স্কোয়ার মানে 3i² মানে -3। তাহলে 1/4 -2 মাইনাস 2√3i, 2 কমন নাও, তাহলে -1 মাইনাস √3i/2। তাহলে এটা সমান আমরা কি দেখলাম, ওমেগা স্কোয়ারের ভ্যালু। দেখো, তাহলে আমরা কি দেখলাম যে ওমেগা স্কোয়ারটা কার, ওমেগার বর্গ। ওকে, আবার যদি ওমেগা স্কোয়ার বর্গ করি তাহলে কোন ভ্যালুটা পাবো, এই ওমেগার মানটা পাবো। আমরা দেখছি তাহলে অ্যাকচুয়ালি ওমেগা স্কোয়ার সমান এখানে আমরা কত ধরেছি, -1 মাইনাস √3i/2 এর বর্গ করো, অর্থাৎ ওমেগা টু দি পাওয়ার 4 সমান -1 মাইনাস √3i/2 তার স্কোয়ার।
তাহলে এখানে আমি কী পাবো 1/4, এটা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করো, তাহলে স্কোয়ার অর্থাৎ 1 প্লাস 2√3i বিয়োগ 3/1। ওকে, তাহলে 1/4 এটা কত হচ্ছে -2 প্লাস 2√3i, অর্থাৎ 2 কমন না, -1 প্লাস √3i/2। তাহলে এটাই তো কত ছিল, এটাই তো ওমেগা। অর্থাৎ ওমেগা স্কোয়ারের যদি বর্গ করি আমরা ওমেগা পাবো, এবং ওমেগা এর বর্গ করলে আমি কী পাবো, ওমেগা স্কোয়ার, অর্থাৎ একে অপরের বর্গ। বোঝা গেছে? অর্থাৎ ওমেগা 4 সমান ওমেগা আমরা পেলাম। একের যে দুটি অবাস্তব ঘনমূল আমরা পাচ্ছি ওমেগা, ওমেগা স্কোয়ার, অর্থাৎ একটা ঘনমূল যদি ওমেগা হয় অপরটি কী হবে, ওমেগা স্কোয়ার। আবার কেউ যদি ধরে একটা ঘনমূল ওমেগা স্কোয়ার, অবভিয়াসলি অপরটি কী হবে, ওমেগা। এটা তোমরা মাথায় রাখবে। এবারে কি করব, এই যে দুটি আমরা অবাস্তব মূল পেলাম, তাই তো, এই দুটি মূলের গুণফল আমরা নির্ণয় করব। অর্থাৎ আমরা কি পেয়েছি, ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার, তাই তো, এই দুটি যে মূল পেয়েছি বা বীজ পেয়েছি তাদের গুণ করব। তাহলে ওমেগার মান কত, আমরা কি ধরেছি, -1 প্লাস √3i/2 ইন্টু -1 মাইনাস √3i/2 গুণ করে দাও। তাহলে অ্যাকচুয়ালি কী হবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এটা a, এটা বি, এটা a মাইনাস বি। সূত্র কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 1 মাইনাস √3i তার হোল স্কোয়ার বাই 4, অর্থাৎ 1 i স্কোয়ার মানে কত, -1, তাহলে প্লাস 3/4 সমান 1, অর্থাৎ ওমেগা কিউব তার ভ্যালু কত বেরোলো, 1। এবারে আমরা কি করব, একের যে তিনটে ঘনমূল আমরা পেলাম, একটা বাস্তব এবং দুটি অবাস্তব, তাদের আমরা সমষ্টি করব, যোগ করব, দেখি কি পাই। তাহলে 1 ওমেগা যোগ ওমেগা স্কোয়ার, তাহলে 1 প্লাস ওমেগার মান আমি ধরেছি কত, -1 প্লাস √3i/2 প্লাস -1 মাইনাস √3i/2, লসাগু করে দাও। তাহলে 2 -1 প্লাস √3i -1 মাইনাস √3i। ওকে, তাহলে কত হচ্ছে, এটা কেটে গেল, 1 1 -1 -1 2 2 2 2 বিয়োগ 2 মানে 0, অর্থাৎ 0। তাহলে রিলেশনগুলো আমরা পেয়ে গেলাম। অর্থাৎ একের তিনটে যে ঘনমূল তাদের সমষ্টি, অবভিয়াসলি আমি এটা প্রমাণ করে দেখালাম। এবং দুটি যে অবাস্তব বা কাল্পনিক যে মূল, অবাস্তব যে বীজ, তাদের গুণফল ওমেগা কিউব, তার ভ্যালু কত, 1। তাহলে এই রিলেশনগুলো তোমাদের মাথায় রাখতে হবে। এখন ধরো দেওয়া আছে ওমেগা টু দি পাওয়ার 7, তাহলে আমি কিভাবে এর মানটা নির্ণয় করব। অ্যাকচুয়ালি ওমেগা কিউবের ভ্যালু তো 1 আমরা জানি, তাহলে সবসময় আমি ওমেগা কিউব আকারে লেখার চেষ্টা করব। ওমেগা কিউব তার স্কোয়ার ইন্টু, তাহলে 3 2 6 হলো, এখানে 7টা আছে, তাহলে ইন্টু ওমেগা, অর্থাৎ ওমেগা কিউবের ভ্যালু কত, 1, 1 স্কোয়ার 1, অর্থাৎ ওমেগা, অর্থাৎ ওমেগা টু দি পাওয়ার 7 সমান 1। এখানে আমরা কি করব, 3 দিয়ে ভাগ করব, ওমেগার মাথায় যে পাওয়ারটা থাকবে 3 দিয়ে ভাগ করব, এবং তার যে ভাগশেষ যেটা থাকবে সেটা ওমেগার মাথায় হবে, তাই তো। তাহলে এখানে 7কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ কত, 1, সেটা ওমেগার পাওয়ার হয়ে যাচ্ছে, অর্থাৎ ওমেগা টু দি পাওয়ার 7 এর ভ্যালু যা, ওমেগার ভ্যালু তাই। দেখো ওমেগা টু দি পাওয়ার 12, এটা সমান কত হবে, ওমেগা টু দি পাওয়ার 12 এর ভ্যালু যা, ওমেগা টু দি পাওয়ার 0 এর ভ্যালু তাই, অর্থাৎ 1, তাই তো। কারণ 12কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, ভাগশেষ 0, সেটা ওমেগার পাওয়ার হয়ে যাবে। যদি থাকে ওমেগা টু দি পাওয়ার 100, তাহলে কি করব, ওমেগা টু দি পাওয়ার কত লিখতে পারি, 100কে 3 দিয়ে ভাগ করে দাও, কত হলো, 3 33 99, অর্থাৎ ভাগশেষ 1, অর্থাৎ ওমেগা টু দি পাওয়ার 100 যা, ওমেগা টু দি পাওয়ার 1, অর্থাৎ ওমেগার ভ্যালু তাই। বোঝা গেল? আমরা কুইক অঙ্ক করার জন্য এই প্রসেসটা অ্যাপ্লাই করব। এখন ধরো দেওয়া আছে যে ওমেগা টু দি পাওয়ার -5, তাহলে ওমেগা টু দি পাওয়ার -5 সমান আমরা লিখতে পারি 1/ওমেগা টু দি পাওয়ার 5 সমান 1/ওমেগা স্কোয়ার, লিখতে পারি তো। যদি থাকে ওমেগা ইনভার্স সমান কি, 1/ওমেগা। এবারে আমি প্রমাণ করব যে Z1 যোগ Z2 মড Z1 যোগ Z2 লেস দ্যান ইকুয়াল টু মড Z1 যোগ মড Z2 প্রমাণ করব, যেখানে Z1 ও Z2 দুটি জটিল রাশি। ওকে, তাহলে এখানে আমরা Z1 এবং Z2কে ধরে নিব, তাই তো। Z1 একটা কমপ্লেক্স নাম্বার, Z2 একটা কমপ্লেক্স নাম্বার, আমি ধরে নিচ্ছি। লেট Z1কে আমি কীভাবে ধরবো, মডুলাস অ্যামপ্লিটিউড আকারে আমরা লিখব। তাহলে Z1 সমান আমরা লিখতে পারি যে R1 cos θ1 যোগ I sin θ1, এবং
Z2 সমান আমরা ধরে নিচ্ছি R2 ইন্টু cos θ2 যোগ I sin θ2। ওকে, তাহলে এখানে R1টা কি মডুলাস, R2 হচ্ছে মডুলাস। কার মডুলাস? তাহলে মড Z1 সমান R1, মড Z2 সমান R2। ওকে, এই কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশির মডুলাস হলো R2 আর এই কমপ্লেক্স নাম্বারের মডুলাস হলো R1 এবং এর আর্গুমেন্ট অফ Z1 সমান θ1 আর এর আর্গুমেন্ট কত? আর্গুমেন্ট অফ Z2 সমান θ2। বোঝা গেল? তাহলে আমরা কি করব, প্রথমে Z1 যোগ Z2 তার মানটা নির্ণয় করব। তাহলে Z1 এর মান পুট করো, Z2 এর মান পুট করো। অ্যাকচুয়ালি কত হচ্ছে? cos θ1 যোগ I sin θ1 যোগ Z2 এর মান R2 ইন্টু cos θ2 যোগ I sin θ2। এবারে আমি বলেছি সবসময় যে জটিল রাশিকে a প্লাস আইবি আকারে লিখতে হবে আর এক্স প্লাস আইওয়াই আকারে লিখতে হবে, অর্থাৎ রিয়েল পার্ট প্লাস আই ইন্টু ইমাজিনারি পার্ট, তাই তো? তাহলে এটা রিয়েল পার্টকে এক জায়গায় করো, তাহলে R1 cos θ1 যোগ R2 cos θ2, আমি রিয়েল পার্টকে এক জায়গায় করলাম। এবার আই কমন নাও, তাহলে কি পড়ে থাকবে? R1 I sin θ1, আই কমন নিয়েছি, পড়ে আছে R1 sin θ1 যোগ R2 sin θ2। ওকে, তাহলে আমরা রিয়েল পার্ট যোগ আই ইন্টু ইমাজিনারি পার্ট, তাই তো ওই আকারে লিখেছি। আমাকে কি বের করতে হবে? মড Z1 যোগ Z2, অর্থাৎ মড Z1 যোগ Z2 সমান আমরা তো জানি, অর্থাৎ মড Z সমান এক্স প্লাস আই ওয়াই হলে মড Z সমান আমরা কি জানি যে রুট ওভার অফ এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে এটা এক্স প্লাস আই ওয়াই, তাহলে মড Z, টোটালটাকে Z ধরো মানে তাহলে মড Z1 যোগ Z2 সমান আমরা লিখতে পারি এইটা স্কোয়ার যোগ এইটা স্কোয়ার, অর্থাৎ R1 cos θ1 যোগ R2 sin θ2 তার হোল স্কোয়ার যোগ R1 sin θ1 যোগ R2 sin θ2 তার হোল স্কোয়ার। বোঝা গেছে? এবার আমি a প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করব, এখানে a প্লাস বি এর সূত্র অ্যাপ্লাই করব। তাহলে দেখো আমি ডাইরেক্ট করছি, এটাকে যদি a প্লাস বি এর হোল স্কোয়ার সূত্রে ভাঙে তাহলে a স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ 2ab, এটা a স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ 2ab। বোঝা গেছে? তাহলে R1 স্কোয়ার cos স্কোয়ার θ1, R1 স্কোয়ার sin স্কোয়ার θ1। ওকে, তাহলে আমি যদি R1 স্কোয়ার কমন নিই তাহলে কি পড়ে থাকছে? cos স্কোয়ার θ1 যোগ sin স্কোয়ার θ1, ভ্যালু কত? 1, আমি লিখলাম না, যোগ এখানে কত হবে? cos θ2। ওকে, তাহলে R2 স্কোয়ার কমন নাও, cos স্কোয়ার θ2 যোগ sin স্কোয়ার θ2 তার ভ্যালু কত? 1 ইন্টু 1, আমি লিখলাম না, যোগ 2ab, অর্থাৎ 2R1 R2, এখানে 2R1 R2, 2R1 R2 কমন নাও, তাহলে কি পড়ে থাকছে? cos θ1 cos θ2 যোগ sin θ1 sin θ2। ওকে, তাহলে কি পাচ্ছি আমরা? R1 স্কোয়ার যোগ R2 স্কোয়ার যোগ 2R1 R2, cos a cos b যোগ sin a sin b সূত্র কি? cos অফ a মাইনাস b। ওকে, আমি কিন্তু মড Z1 যোগ Z2 বের করে নিলাম। লক্ষ্য করো এখানে একটা পার্ট আছে যে cos θ, তাই তো, θ1 বিয়োগ θ2, তো cos θর ভ্যালু সবসময় একের থেকে ছোট হয়, তাই না? তাহলে যেহেতু cos θ1 বিয়োগ θ2 লেস দ্যান ইকুয়াল টু 1, তাই না? তাহলে এর ভ্যালু সবসময় একের থেকে ছোট, তাহলে আমরা কি লিখতে পারি? অতএব মড Z1 যোগ Z2 লেস দ্যান ইকুয়াল টু, এটা যদি একের থেকে ছোট হয় তাহলে টোটালটা কি হবে? এই টোটালটা এটার থেকে বড় হয়ে যাবে, অর্থাৎ লেস দ্যান ইকুয়াল টু রুট ওভার অফ R1 স্কোয়ার যোগ R2 স্কোয়ার যোগ 2R1 R2। ওকে, তাহলে এটার সমান আমরা কি পেলাম? a স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ 2ab সূত্র কি? a প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে তার রুট আছে, আমরা কি লিখতে পারি? যে মড Z1 যোগ Z2 লেস দ্যান ইকুয়াল টু R1 যোগ R2। তাহলে R1 সমান কত ছিল? R1 সমান ছিল মড Z1, R2 সমান কত? মড Z2। অতএব মড Z1 যোগ Z2 লেস দ্যান ইকুয়াল টু মড Z1 যোগ মড Z2। আমরা প্রপার্টিটা প্রমাণ করে দেখালাম। আমি আবার প্রপার্টিগুলো রিপিট করছি, দেখো আমরা কি শিখলাম আজকে, যে একের তিনটে ঘনমূল হলো 1 ওমেগা স্কোয়ার, 1 হচ্ছে বাস্তব মূল এবং ওমেগা স্কোয়ার হলো অবাস্তব মূল, এবং এদের মধ্যে যে সম্পর্কটা শিখেছি সেটা কি? 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0।
ওমেগা এই দুটো অবাস্তব ঘনমূলের যদি গুণ করে দিই তাহলে ওমেগা কিউব সমান আমরা কি পেয়েছি এর আগে 1, এগুলো আমি প্রমাণ করে দেখিয়েছি। আর কি জানলাম, আর জানলাম যে মড z1 যোগ z2 লেস দ্যান ইকুয়াল টু মড z1 প্লাস মড z2। ওকে, এছাড়াও আমরা কি জানি যে z সমান যদি x প্লাস iy হয় তাহলে তার অনুবন্ধী যে জটিল রাশি সেটা কি ছিল x বিয়োগ iy, অর্থাৎ z ইন্টু জেড বার সমান আমরা কি জানি x প্লাস iy ইন্টু এক্স মাইনাস iy সমান এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার, অর্থাৎ মড জেড এর স্কোয়ার, তাই তো। তাহলে আমরা কি জানলাম যে মড জেড তার স্কোয়ার সমান জেড ইন্টু জেড বার, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, এবারে আরও কিছু প্রপার্টি আছে, যেমন মড z1 ইন্টু z2 সমান আমরা লিখতে পারি মড z1 ডট মড z2। ওকে, তারপরে মড z1 বাই z2 সমান আমরা লিখতে পারি মড z1 বাই মড z2। দেখো z1 যোগ z1 যোগ z2 যোগ z3 বার সমান আমরা লিখতে পারি z1 বার যোগ z2 বার যোগ z3 বার। এই প্রপার্টিগুলো তোমরা মনে রাখবে, এই সূত্রগুলো মনে রাখবে, দেখবে প্রায় সমস্ত অঙ্ক হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবারে আমি প্রবলেম সলভ করে দেখাচ্ছি। তোমরা 18 প্রবলেমগুলো দেখতে পাচ্ছ। দেখো আমি প্রথমে 18 5 প্রবলেমটি সলভ করছি। আমাদের এটার সমান কি দেখাতে হবে 6xy দেখাতে হবে, তাই তো। ওকে, তাহলে এটা a প্লাস b এর হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করব, এটা a প্লাস b এর সূত্র হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করব, এটা a প্লাস b এর হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করব। ওকে, তাহলে আমি কি পাচ্ছি এখানে x স্কয়ার যোগ 2xy যোগ y স্কয়ার প্লাস x স্কয়ার ওমেগা স্কয়ার যোগ 2xy ওমেগা কিউব যোগ y স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4 যোগ, তাহলে এটা কত হবে x স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4 যোগ 2xy ওমেগা কিউব প্লাস y ওমেগা স্কয়ার। ওকে, তাহলে এবারে কি করছি x স্কয়ার যোগ 2xy যোগ y স্কয়ার প্লাস x স্কয়ার ওমেগা স্কয়ার যোগ ওমেগা কিউব সমান আমরা তো জানি যেহেতু ওমেগা কিউব সমান 1, তাহলে ওমেগা কিউবের ভ্যালু কত 1, অর্থাৎ কি হবে 2xy যোগ ওমেগা স্কয়ার ইন্টু কত হবে ওমেগা টু দি পাওয়ার 4 সমান কি হবে ওমেগা হবে, তাই তো, ওমেগা হবে প্লাস এক্স স্কোয়ার ওমেগা যোগ 2xy প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার। ওকে, এবার এক্স স্কোয়ার কমন নাও এখান থেকে এবং এখান থেকে, তাহলে কি পড়ে থাকছে 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 2xy কত হচ্ছে 6xy প্লাস এখান থেকে ওয়াই স্কোয়ার কমন নাও, কি থাকবে 1 প্লাস ওমেগা স্কোয়ার। তো আমরা তো জানি যেহেতু 1 প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু কত 0, তাহলে এটা কত 0, এটা 0, অর্থাৎ 0 প্লাস 6xy যোগ 0 সমান 6xy। ওকে, আমরা প্রমাণ করে দেখালাম। নেক্সট প্রবলেম 4টা দেখো, আমাকে এটা সমান ওমেগা প্রমাণ করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি এক্স ওমেগা স্কোয়ার যোগ ওয়াই ওমেগা যোগ যেটার সাথে কিছু নেই মানে এক গুণ আছে, তো আমরা এটা 1 সমান তো আমরা জানি ওমেগা কিউব, 1 সমান আমরা জানি ওমেগা কিউব, সেই 1-এর জায়গায় আমরা ওমেগা কিউব মানটা পুট করলাম। নিচে কি আছে এক্স ওমেগা যোগ ওয়াই যোগ জেড ওমেগা স্কোয়ার, উপর থেকে ওমেগা কমন নাও, তাহলে কি পড়ে থাকছে এক্স ওমেগা যোগ ওয়াই যোগ জেড ওমেগা স্কোয়ার বাই এক্স ওমেগা যোগ ওয়াই যোগ জেড ওমেগা স্কোয়ার, কেটে দাও, তাহলে কি পড়ে থাকছে ওমেগা, তাহলে প্রমাণ হয়ে গেল। এবারে আমি 18-এর একের প্রবলেমটি সলভ করব। দেখো আমাকে দেখাতে হবে 9, অ্যাকচুয়ালি 1 মাইনাস ওমেগা ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার। দেখো যেখানে ওমেগার পাওয়ার 3-এর থেকে বেশি হবে সেটাকে আমরা ছোট করে নেব, তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 সমান আমরা জানি যে ওমেগা, অর্থাৎ 1 মাইনাস ওমেগা। কেন? কারণ ওমেগা টু দি পাওয়ার 4 সমান তো আমরা লিখতে পারি ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউবের ভ্যালু 1 ইন্টু ওমেগা সমান ওমেগা, অর্থাৎ ওমেগা টু দি পাওয়ার 4 সমান ওমেগা 1 বিয়োগ ওমেগা টু দি পাওয়ার 5 সমান ওমেগা স্কোয়ার। ওকে, এবার এটা লিখতে পারি আমরা 1 মাইনাস ওমেগা তার হোল স্কোয়ার, 1 মাইনাস ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার। ওকে, তাহলে 1 মাইনাস ওমেগা ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার তার হোল স্কোয়ার, স্কোয়ার ইন্টু বি স্কোয়ার অর্থাৎ এ বি এর হোল স্কোয়ার, প্লেন গুণ করে দাও, তাহলে 1 মাইনাস ওমেগা স্কোয়ার বিয়োগ 1 যোগ ওমেগা কিউব তার হোল স্কোয়ার
ওকে, তাহলে 1 মাইনাস ওমেগা স্কোয়ার বিয়োগ 1, ওমেগা কিউবের ভ্যালু কত? ওমেগা কিউবের ভ্যালু হলো 1। এবারে লক্ষ্য করো যে 1 যোগ 1 2, বিয়োগ কমন নাও ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। যেহেতু 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0, তাহলে 1 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু কত? -1। তাহলে 2 বিয়োগ 1 অর্থাৎ 2 যোগ 1 সমান কত হলো? 3। সরি, এখানে একটা কি ছিল? স্কোয়ার ছিল। সমান 9। বোঝা গেল? নেক্সট প্রবলেম দেখো, 3 প্লাস 3 ওমেগা যোগ 5 ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার 6 সমান 3 প্লাস 5 ওমেগা যোগ 3 ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার 6 সমান 64। ওকে, তাহলে প্রথমে আমরা 3 প্লাস 3 ওমেগা যোগ 5 ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার 6 এর ভ্যালু আমরা 64 দেখাবো। ওকে, তাহলে 3 এর সাথে কি গুণ আছে? 1। তাহলে কার ভ্যালু 1? ওমেগা কিউবের ভ্যালু 1। মানটা বসিয়ে দাও। 3 ওমেগা কিউব যোগ 3 ওমেগা যোগ 5 ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার 6। ওকে, তো এখানে আমরা কি করব? আমরা ওমেগা কমন নেব। এখানে আমরা ওমেগা কমন নেব। আচ্ছা, তাহলে ওমেগা যদি আমি কমন নিই তাহলে কি হচ্ছে? ওমেগা টু দি পাওয়ার 6, তাহলে ভিতরে পড়ে থাকছে 3 ওমেগা স্কোয়ার যোগ 3 যোগ 5 ওমেগা হোল টু দি পাওয়ার 6। তাহলে ওমেগা টু দি পাওয়ার 6 ইন্টু ভিতরে 3 কমন নাও, 1 প্লাস ওমেগা স্কোয়ার যোগ 5 ওমেগা হোল টু দি পাওয়ার 6। তাহলে ওমেগা টু দি পাওয়ার 6 মানে কি? ওমেগা টু দি পাওয়ার 6 এর ভ্যালু কত? 1। কেন? যেহেতু ওমেগা টু দি পাওয়ার 6 সমান ওমেগা কিউব তার স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার 1। তাহলে এটার ভ্যালু কত হয়ে গেল? 1। তাহলে 3 ইন্টু যেহেতু 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0, তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান আমরা লিখতে পারি মাইনাস ওমেগা। তাহলে এটা লিখতে পারি -3 ওমেগা যোগ 5 ওমেগা হোল টু দি পাওয়ার 6। তাহলে কত হলো? 2 ওমেগা হোল টু দি পাওয়ার 6 অর্থাৎ 2 টু দি পাওয়ার 6 ইন্টু ওমেগা টু দি পাওয়ার 6। 2 টু দি পাওয়ার 6 এর ভ্যালু কত? 64। ওমেগা টু দি পাওয়ার 6 এর ভ্যালু কত? 1। তাহলে আমরা এটা সমান কি দেখালাম? 64। তাহলে তোমরা এইটা সমান 64 দেখাতে পারবে। এটা বাড়িতে করে নেবে, হোমওয়ার্ক থাকলো। এবারে যে নেক্সট যে 2 এর প্রবলেমটি তোমরা দেখো, 1 প্লাস ওমেগা বিয়োগ ওমেগা স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা যোগ ওমেগা স্কোয়ার এটা সমান 4 দেখাতে হবে। তো আমরা কোন সূত্রটা কাজে লাগাবো? এই সূত্রটা। দেখো এখানে 1 প্লাস ওমেগা বিয়োগ ওমেগা স্কোয়ার অর্থাৎ 1 প্লাস ওমেগা আছে। 1 প্লাস ওমেগার ভ্যালু কত? 1 প্লাস ওমেগার ভ্যালু মাইনাস ওমেগা স্কোয়ার। এখানে মানটা পুট করে দাও, মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার ভ্যালু কত? মাইনাস ওমেগা অর্থাৎ -2 ওমেগা স্কোয়ার ইন্টু -2 ওমেগা অর্থাৎ 4 ওমেগা কিউব। ওমেগা কিউবের ভ্যালু কত? 1 4। ওকে, নেক্সট প্রবলেম 19টা তোমরা দেখতে পাচ্ছ যে আলফা সমান দেওয়া আছে, বিটা সমান দেওয়া আছে। অর্থাৎ দেখো আমরা জানি একের দুটি অবাস্তব ঘনমূল ওমেগা ও ওমেগা স্কয়ার, এটা জানি, যেখানে ওমেগা সমান -1 মাইনাস প্লাস √3i/2 এবং ওমেগা স্কয়ার সমান -1 মাইনাস √3i/2, এটা আমরা জানি। বোঝা গেল? অঙ্কে কী দেওয়া আছে? আলফা দেওয়া আছে, -1 মাইনাস √3/2। অ্যাকচুয়ালি এটা সমান আমরা লিখতে পারি -1 মাইনাস √3i/2। লক্ষ্য করো, তাহলে এই ভ্যালুটা কত ধরেছি? ওমেগা স্কয়ার। তাহলে অবভিয়াসলি আলফার মান কত হয়ে গেল? ওমেগা স্কয়ার হয়ে গেল। এবং বিটা সমান কি দেওয়া আছে? -1 প্লাস √3/2। এটা সমান আমরা লিখতে পারি -1 প্লাস √3i/2। এটা সমান কত? দেখো ওমেগা, এটা সমান ওমেগা। তাহলে অবভিয়াসলি বিটার মান কী হয়ে গেল? ওমেগা। এবার আমরা আলফা এবং বিটার জায়গায় মান পুট করে দিব। তাহলে লেফট হ্যান্ড সাইড কী আছে? আলফা স্কোয়ার যোগ আলফা বিটা যোগ বিটা স্কোয়ার। তাহলে আলফা স্কোয়ার মানে কত? ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার মানে ওমেগা টু দি পাওয়ার 4, আলফা ইন্টু বিটা অর্থাৎ ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা মানে ওমেগা কিউব যোগ বিটা স্কোয়ার মানে ওমেগা স্কোয়ার। ওমেগা টু দি পাওয়ার 4 সমান আমরা জানি ওমেগা কিউবের ভ্যালু কত? 1 এবং ওমেগা স্কোয়ার থাকবে। তাহলে যেহেতু ওমেগা কিউব সমান 1, আমরা এটা কাজে লাগালাম। ওমেগা টু দি পাওয়ার 4 সমান ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউবের ভ্যালু 1, তাহলে কি পড়ে থাকলো? ওমেগা কিউবের ভ্যালু 1, মানটা পুট করে দিলাম। এবং আরেকটা আমরা সূত্র জানি যে 1 প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু কত? 0। তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0 সমান রাইট হ্যান্ড সাইড। বোঝা গেছে? এবার আমি 20 প্রবলেমটি করব। তাহলে আমাকে দেখাতে হবে এইটা যোগ এইটা সমান
ওয়ান। ওকে, তাহলে এই ভিতরেরটা কি আছে, আমরা প্রথমে এইটুকু করে নিব যে আমরা জানি একের দুটো অবস্থা ঘনমূল ওমেগা ওমেগা স্কোয়ার, যার মানগুলো আমি টুকে নিব। বোঝা গেছে? এটা আমরা প্রথমে লিখে নিব, আমি একবারে করছি। তাহলে এটা সমান আমরা লিখতে পারি -1 প্লাস √3i/2 হোল টু দি পাওয়ার 19 প্লাস -1 মাইনাস √3i/2 হোল টু দি পাওয়ার 19। লক্ষ্য করো এটার ভ্যালু কত, এখানে ধরেছি তো ওমেগা, -1 প্লাস √3i/2 ওমেগা, তাহলে ওমেগা টু দি পাওয়ার 19 যোগ এটার ভ্যালু কত ওমেগা স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার 19, অর্থাৎ ওমেগা টু দি পাওয়ার 19 যোগ ওমেগা টু দি পাওয়ার 38। ওকে, আমি কি বলেছিলাম যে এর পাওয়ার যেটা সেটাকে 3 দিয়ে ভাগ করতে হবে। 318 ভাগশেষ কত 1, অর্থাৎ ওমেগার মাথায় পাওয়ার কত হয়ে যাবে 1, অর্থাৎ ওমেগা টু দি পাওয়ার 19 এর ভ্যালু যা ওমেগার ভ্যালু তাই। এখানে 3 দিয়ে ভাগ করে দাও, 3 × 36 ভাগশেষ 2, তাহলে ওমেগার মাথায় 2 বসিয়ে দাও, অর্থাৎ ওমেগা টু দি পাওয়ার 38 এর ভ্যালু যা ওমেগা স্কোয়ারের ভ্যালু তাই। অর্থাৎ আমরা কি পেলাম ওমেগা যোগ ওমেগা স্কোয়ার তার ভ্যালু কত -1, 1 প্লাস ওমেগা যোগ ওমেগা স্কোয়ারের ভ্যালু কত 0। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু কত -1। কোথা থেকে পেলাম, আমরা তো জানি রিলেশনটা 1 প্লাস ওমেগা যোগ ওমেগা স্কোয়ার সমান 0, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান -1, এটা সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণ হয়ে গেল। নেক্সট প্রবলেম 21টা দেখো যে একের দুটো অবস্থা ঘনমূল আলফা ও বিটা হলে আমাদের আলফা টু দি পাওয়ার 4 যোগ বিটা টু দি পাওয়ার 4 যোগ আলফা ইনভার্স ইন্টু বিটা ইনভার্স সমান 0 দেখাতে হবে। অ্যাকচুয়ালি আমরা জানি যে একের দুটি অবাস্তব ঘনমূল ওমেগা ও ওমেগা স্কোয়ার, সেটাই বলে দিয়েছে যে দুটি অবাস্তব ঘনমূল আলফা ও বিটা। তাহলে ধরে নিব যে আলফা সমান যদি আমি ওমেগা ধরি, অবভিয়াসলি বিটা সমান কী হবে ওমেগা স্কোয়ার। ওকে, আমি এবার লেফট হ্যান্ড সাইডে মান পুট করে দিব। দেখো এখানে বলে দিয়েছে একের দুটি অবাস্তব ঘনমূল আলফা ও বিটা, এবং আমরা জানি একের দুটি অবাস্তব ঘনমূল ওমেগা ওমেগা স্কোয়ার, তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে আলফা সমান ওমেগা, বিটা সমান ওমেগা স্কোয়ার। তাহলে লেফট হ্যান্ড সাইডে কী আছে আলফা টু দি পাওয়ার 4 যোগ বিটা টু দি পাওয়ার 4 যোগ আলফা ইনভার্স ইন্টু বিটা ইনভার্স। তাহলে আলফা টু দি পাওয়ার 4 সমান আমরা লিখতে পারি আলফার মান কত ওমেগা, তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 যোগ ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 4 মানে ওমেগা টু দি পাওয়ার 8 যোগ 1/আলফা বিটা, তাই তো 1/আলফা বিটা। আলফা ইনভার্স বলতে 1/আলফা, বিটা ইনভার্স বলতে 1/বিটা, তাহলে 1/আলফা বিটা। আলফা বিটা মানে কত ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার। ওমেগা টু দি পাওয়ার 4 মানে কত ওমেগা, ওমেগা টু দি পাওয়ার 8 মানে ওমেগা স্কোয়ার যোগ 1/1, অর্থাৎ 1 প্লাস ওমেগা যোগ ওমেগা স্কোয়ার, তার ভ্যালু কত 0। আমরা জানি তো যেহেতু 1 প্লাস ওমেগা যোগ ওমেগা স্কোয়ারের ভ্যালু হচ্ছে 0 এবং ওমেগা কিউব সমান 1, এটা আমরা জানি। হ্যাঁ, এবারে নেক্সট যে প্রবলেম তোমরা দেখতে পাচ্ছ 22টা উৎপাদকে বিশ্লেষণ করো। তো এটা আমরা কি করব, অ্যাকচুয়ালি এখানে কি আছে -1 ইন্টু ab যোগ বি স্কোয়ার। তো আমরা তো জানি যেহেতু 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0, তাহলে ওমেগা যোগ ওমেগা স্কোয়ারের ভ্যালু কত -1। এই -1 এর জায়গায় মানটা পুট করে দাও, তাহলে ওমেগা যোগ ওমেগা স্কোয়ার ab যোগ বি স্কোয়ার প্লেন গুণ করে দাও, প্লাস ওমেগা ab যোগ ওমেগা স্কোয়ার ab যোগ বি স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমরা এ কমন নেব, তাহলে a প্লাস বি ওমেগা, এখানে আমরা বি ওমেগা স্কোয়ার কমন নেব, তাই তো। তাহলে বি স্কোয়ারের সাথে 1 আছে, 1 মানে আমরা কি লিখতে পারি ওমেগা কিউব, তাই তো। তাহলে এখানে বি ওমেগা স্কোয়ার কমন নাও, তাহলে পড়ে থাকছে এ প্লাস বি ওমেগা। ওকে, তাহলে এ প্লাস বি ওমেগা কমন নিলাম, পড়ে থাকছে এ প্লাস বি ওমেগা স্কোয়ার, অর্থাৎ আমি উৎপাদকে বিশ্লেষণ করে দেখালাম। নেক্সট প্রবলেম 24টা তোমরা দেখো যে জেড সমান এক্স প্লাস আই ওয়াই দেওয়া আছে এবং জেড মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস মড জেড প্লাস 1 এর হোল স্কোয়ার সমান 4 হলে জটিল তলে জেড বিন্দুর অবস্থান আমাকে নির্ণয় করে দেখাতে হবে। তো প্রবলেমটা কি দেওয়া আছে, জেড মাইনাস 1 তার হোল স্কোয়ার যোগ জেড প্লাস 1 তার হোল স্কোয়ার সমান 4, জেডের মানটা পুট করে দাও, তাহলে এক্স প্লাস আই ওয়াই বিয়োগ 1 তার হোল স্কোয়ার যোগ এক্স প্লাস আই ওয়াই যোগ 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4। তো আমি তো বলেছি যে প্রত্যেকটা জটিল রাশিকে কী করতে হবে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট আকারে লিখতে হবে। রিয়েল পার্ট এক জায়গায় থাকবে এবং ইমাজিনারি পার্ট এক জায়গায় থাকবে। তাহলে রিয়েল পার্টটাকে এক জায়গায় রাখো, এক্স বিয়োগ 1 এটা রিয়েল পার্ট, প্লাস আই ইন্টু ওয়াই তার হোল স্কোয়ার যোগ এখানে রিয়েল পার্টটাকে এক জায়গায় রাখো, এক্স প্লাস 1 প্লাস আই ওয়াই। ওকে, তাহলে মনে মনে এটাকে জেড ধরো, তাহলে মড জেড মানে আমরা কি লিখতে পারি, তো রুট ওভার অফ এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার, তাই তো। কিন্তু এখানে মড জেডের স্কোয়ার আছে, তাহলে রুটটা থাকবে না,
তাই তো? আমি একটু ভেঙে করছি। তাহলে এটা সমান মড জেড সমান আমরা জানি যে রুট ওভার অফ এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার, অর্থাৎ এটা এক্স এটা ওয়াই। তাহলে এক্স বিয়োগ ওয়ানের হোল স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার তার স্কোয়ার যোগ মড এক্স প্লাস আই ওয়াই, তাহলে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার রুট ওভার অফ, তাই না, তার স্কোয়ার সমান 4। যেহেতু স্কোয়ার আছে তাহলে রুটটা উঠে যাবে, তাহলে কত হচ্ছে এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4। তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, সূত্রটা কি 2 ইন্টু এ স্কোয়ার যোগ বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার যোগ বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার মানে 2y স্কোয়ার সমান 4, অর্থাৎ এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ 1 সমান 2 और एक्स स्क्वायर যোগ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। ওকে, তাহলে এটা কার ইকুয়েশন? সার্কেলের ইকুয়েশন বা বৃত্তের ইকুয়েশন। অর্থাৎ জেড বিন্দু কোথায় অবস্থিত? জটিল তলে একটা সার্কেলের উপর অবস্থিত। অতএব জেড বিন্দু এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 বৃত্তের উপর অবস্থিত। নেক্সট প্রবলেম 25টা কী করতে হবে? মান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে যেটা সেটা সমান এক্স ধরো, লেট এক্স সমান, এবার বর্গ করে দাও, তাহলে এক্স স্কোয়ার সমান এই রুটটা উঠে যাবে, তাহলে কী পড়ে থাকছে -3 প্লাস রুট ওভার অফ -3 প্লাস রুট ওভার অফ -3 প্লাস ডট ডট ইনফিনিটি। অ্যাকচুয়ালি এই ভ্যালুটা কত? এক্স, তাহলে ওটার সমান তো এক্স ধরেছি, -3 যোগ এক্স, তাহলে এক্স স্কোয়ার বিয়োগ এক্স যোগ 3 ইকুয়াল টু 0। এটাকে সমাধান করো, তাহলে এক্স সমান আমরা কি লিখতে পারি? -b অর্থাৎ 1 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার -4ac বাই 2a, তাহলে 1 প্লাস মাইনাস রুট ওভার 11i বাই 2। ওকে, তাহলে আমরা এক্সের মান নির্ণয় করলাম। নেক্সট প্রবলেম 11টা দেখো যে এ বি পি কিউ বাস্তব সংখ্যা দেওয়া আছে এবং এইটা সমান এইটা হলে আমাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রবলেমটি দেওয়া আছে থার্ড রুট অফ এ মাইনাস আই বি সমান পি মাইনাস আই কিউ। ওকে, তাহলে বোথ সাইড কিউব করে দাও, এ মাইনাস আই বি সমান পি মাইনাস আই কিউব তার হোল কিউব। ওকে, এবার এ মাইনাস বি এর হোল কিউবের সূত্র ভেঙে দাও। এ মাইনাস বি এর হোল কিউবের সূত্র কি? এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি যোগ 3a ইন্টু বি স্কোয়ার বিয়োগ বি কিউব। ওকে, তাহলে এটা আমরা লিখতে পারি পি কিউব বিয়োগ আই ইন্টু 3p স্কোয়ার কিউব। এবার আই স্কোয়ার মানে কত? মাইনাস, তাহলে -3p কিউ স্কোয়ার। ওকে, এবার আই কিউব মানে কত? -i, তাহলে -7 আছে প্লাস আই কিউ কিউব। ওকে, এবার রিয়েল পার্টগুলো এক জায়গায় করো, তাহলে পি কিউব বিয়োগ 3p কিউ স্কোয়ার, এবং ইমাজিনারি পার্ট এক জায়গায় করো, আই কমন নাও, তাহলে কি কিউব বিয়োগ 3p স্কোয়ার কিউব। দেখো এ মাইনাস আইবি সমান এটা আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে আমরা রিয়েল পার্ট সমান রিয়েল পার্ট করবো, অর্থাৎ এ সমান আমরা পেলাম পি কিউব বিয়োগ 3p কিউ স্কোয়ার, এবং বি সমান আমরা পাচ্ছি মাইনাস অফ কি কিউব বিয়োগ 3p স্কোয়ার কিউব। তাই তো, এখানে আই সব কত? -b, এবং আই সব কত? প্লাস, তাহলে -b সমান এইটা, অর্থাৎ বি সমান মাইনাস অফ কিউ কিউব মাইনাস 3p স্কোয়ার কিউব, অর্থাৎ মাইনাস কমন নিলে এটা পাচ্ছি 3p স্কোয়ার কিউব বিয়োগ কিউ কিউব। আমরা এ এবং বি এর মান পেয়ে গেলাম, আমরা এখানে মানটা পুট করে দেবো, তাই তো। অতএব এ প্লাস আইবি এখানে মানটা পুট করে দাও, তাহলে এর মান হচ্ছে পি কিউব বিয়োগ 3p কিউ স্কোয়ার প্লাস আই ইন্টু 3p স্কোয়ার কিউব বিয়োগ কিউ কিউব। ওকে, তাহলে পি কিউব বিয়োগ 3p কিউ স্কোয়ার যোগ 3p স্কোয়ার ইন্টু আই কিউব বিয়োগ আই কিউব কিউব। হ্যাঁ, তো এটা সমান আমরা লিখতে পারি যে পি কিউব যোগ 3p স্কোয়ার ইন্টু আই কিউব যোগ 3p ইন্টু আই কিউব তার হোল স্কোয়ার যোগ আই কিউব তার হোল কিউব। দেখো এটা লিখতে পারি কিন্তু আমরা, তাই তো। তাহলে এ কিউব যোগ 3a স্কোয়ার বি যোগ 3ab স্কোয়ার যোগ বি কিউবের সূত্র হলো a প্লাস বি এর হোল কিউব, অর্থাৎ p প্লাস আই কিউব তার হোল কিউব। ওকে, তাহলে আমরা যদি ঘনমূল করে দিই বোথ সাইড, তাহলে আমি কি পাচ্ছি? থার্ড রুট অফ এ প্লাস অফ আই বি সমান পি প্লাস আই কিউব। তাহলে প্রমাণ করে দেখালাম। নেক্সট প্রবলেম দেখো, জেড সমান এক্স প্লাস আই ওয়াই দেওয়া আছে এবং 2z - 1 সমান মড z - 2 হলে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে।
তাহলে কি দেওয়া আছে 2z বিয়োগ 1 সমান মড z মাইনাস 2। ঠিক আছে, এবার আমরা z এর মান পুট করব। z এর মান কত x প্লাস iy, তাহলে 2 অফ x প্লাস iy বিয়োগ 1 সমান x প্লাস iy মাইনাস 2 এবং বোথ সাইড স্কোয়ার করে দাও। ওকে, তাহলে রিয়েল পার্ট ভিতরে এক জায়গায় করো, তাহলে 2x বিয়োগ 1 প্লাস iy তার হোল স্কোয়ার সমান x মাইনাস 2 প্লাস iy। ওকে, তার বর্গ। অ্যাকচুয়ালি মনে মনে এটাকে জেড ধরো। হ্যাঁ, তাহলে মড জেড সমান কি রুট ওভার অফ এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। যেহেতু বর্গ আছে তাহলে রুটটা আমি লিখবো না, মানে রুটটা তো উঠে যাবে বর্গের জন্য, তাহলে ডাইরেক্ট আমি এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার করবো। তাহলে 2x বিয়োগ 1 এর হোল স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার সমান x বিয়োগ 2 এর হোল স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। আমি ডাইরেক্ট করে দিলাম। এবার ভেঙে দাও, 4x স্কোয়ার বিয়োগ 4x যোগ 1 যোগ ওয়াই স্কোয়ার সমান x স্কোয়ার বিয়োগ 4x যোগ 4 যোগ ওয়াই স্কোয়ার। সরি, এখানে কথা হবে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা i ইন্টু 2y হবে। তাহলে এটা কত হবে 4y স্কোয়ার, এটা 4y স্কোয়ার। তাহলে কত হলো যোগ 3y স্কোয়ার, 4x কাটবে আর ওইদিকে 1টা চলে গেলে 3 হবে, অর্থাৎ এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। আগামী দিন আমি দীর্ঘের প্রবলেমগুলো সলভ করে দেখাবো। থ্যাংক ইউ।